السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. সম্মানীয় উপস্থিতি, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সে মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই পবিত্র আঞ্জুমান আসার এবং বসার তৌফিক দান করেছেন। তো তাই তিনার শুকরিয়া করে শেষ করা যায় না, যাচ্ছে না, যাবে না। হাজার হাজার চেষ্টা করলেও তিনার শুকরিয়া করে শেষ করা যাবে না। তো তাই তিনার সংক্ষিপ্ত শুকরিয়া করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আতাই নামদার তাজদিন মাদানী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই সকল, আমি আপনাদের সামনে যে কোরআন এবং হাদিস তেলাওয়াত করেছি, এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তৃতাটি করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাই সকল, আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াত পাঠ করেছি সেটা হচ্ছে সূরা লুকমানের 15 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে কি বলতে চাইছেন চলুন আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লুকমান, লুকমান তার পুত্রকে উপদেশ ছেলে বলছে, হে বৎস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করো না। লুকমান তার পুত্রকে, তার সন্তানকে একথা শেখাচ্ছেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করো না। লুকমানের পুত্র তখন ছোট্ট সন্তান, ছোট্ট পুত্র, তখন সে কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলতে শেখে। তখন তার পুত্রকে একথা শেখাচ্ছেন লুকমান যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করো না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না। কারণ শিরক হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম, বড় অত্যাচার, বড় অন্যায়। লুকমান তার পুত্রকে, তার সন্তানকে কথা শেখালেন দুনিয়ার বুকে কত কি আছে, গাছ পাখি, বাঘ ভাল্লুক, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, কোনো কিছুর সাথে পরিচয় করালেন না, কোনো কিছু শেখালেন না। সর্বপ্রথম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে বলতে চাইলেন, হে লুকমান, তুমি যখন তোমার পুত্রকে আমার সাথে পরিচয় করিয়ে দিলে, এবারে আমারও দায়িত্ব হয়ে গেল, আমারও কর্তব্য হয়ে গেল তোমার সন্তানকে, তোমার পুত্রকে তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো আমাদেরকেও আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এবং বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কোনো শরীক নেই, একথা শেখাতে হবে আমাদের বাচ্চাদেরকে। শিরিকের অনেক রকমের ভাগ আছে, শিরিক অনেক রকমের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যায়। যেমন ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোনো গাছ পাথর, পুরাতন নিদর্শন কিংবা কোনো পীর ওয়ালি এসবকে মেনে নেওয়া, মাঝারকে মেনে নেওয়া হচ্ছে শিরিক, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে। আরও যেমন রয়েছে, যদি আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ দেন, আমাদের যদি রোগ হয় সেক্ষেত্রে যদি আমরা তাবিজ ব্যবহার করি তো আমরা শিরিক করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষকে রোগ দিই এবং আমি সে মানুষকে সেই রোগ থেকে বাঁচাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদের মধ্যে ফেলেন এবং বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি কোনো মানুষকে রোগ দিই, সারা দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায় আর সেই রোগী মানুষটা যদি একদিকে হয়ে যায়, তবুও সারা দুনিয়ার মানুষ সেই রোগটাকে সারাতে পারবে না যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন না চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, যদি আমি চাই যে একটা মানুষকে ভালো রাখবো, একটা সুস্থ মানুষ রাখবো আমি, তো সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর একদিকে সেই মানুষটা যদি হয়ে যায় সুস্থ মানুষটা, ভালো মানুষটা, তো সারা পৃথিবীর মানুষ যদি চায় সে মানুষটাকে আমি নিচেতে নামাবো, সে মানুষটাকে খারাপ করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় সে মানুষটাকে ভালো রাখবো, তো সারা পৃথিবীর মানুষ যদি চায় সে মানুষটাকে খারাপ করবো, সে কখনোই করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থতার মধ্যে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের মধ্যে ফেলেন।
তো আমাদের বিপদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রোগ দিয়েছো সে রোগ তুমি সারিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই বললেন যে তোমাদেরকে আমি রোগ দেবো এবং তোমরা আমার কাছে চাও। আর আমরা যদি কোনো পীর বাবা, কোনো খাজা বাবার কাছে যদি যাই আর যদি আমরা সেজদা করি, কোনো আস্তানায়, কোনো পুরাতন নিদর্শন, কোনো পাথর, কোনো পুরাতন বট গাছ, যে কোনো জায়গায় যদি যাই এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তাদেরকে যদি আমরা সাজদা করি তাহলে আমরা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ আমাদেরকে এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নিতে হবে, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে আমরা শিরক করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে যদি তোমরা শিরক করো, এতটুকু পরিমাণ যদি তোমরা আমার সাথে শিরক স্থাপন করো তো কাল কিয়ামতের দিন তোমরা কোনোভাবেই জান্নাতের মধ্যে যেতে পারবে না। যদি আমরা শিরক করে ফেলি, এতটুকু পরিমাণ যদি আমরা শিরক করে ফেলি তাহলে কাল কিয়ামতের দিন আমরা কোনোভাবেই জান্নাতের মধ্যে যেতে পারবো না। আর যদি আমি ইবাদত না করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে থাকি, যদি ইবাদত নাও করে থাকি, যদি আমি শিরক না করে থাকি, সমুদ্র ফেনা পরিমাণ যদি আমি গুনাহ করে ফেলে থাকি, ছোট ছোট গুনাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যদিও জাহান্নামের মধ্যে দেন তো একদিন না হয় একদিন জান্নাতের মধ্যে দেবেন। আর যদি আমি হাজার হাজার ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি এবং বছরের পর বছর হজ করি, জাকাত ফরজ হয়ে গেলে আমি যদি জাকাত দিই, আর যদি আমি শিরক তার সাথে সাথে যদি শিরক করি, সমস্ত আমল আমাদের বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়ালা ওয়াশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে ব্যক্তি শিরক করলো তার সমস্ত ভালো আমলকে নষ্ট করে দেওয়া হলো। অর্থাৎ আমাদেরকে শিরক পাপ থেকে বেঁচে থাকতে হবে। যদি আমি শিরক পাপ করি আর যদি নামাজ পড়ি তাহলে আমাদের সে নামাজ কাজে লাগবে না। যদি আমি শিরক করি আর যদি হজ করি সে হজ কাজে লাগবে না। যদি আমি শিরক করি আর যদি যাকাত দিই সে হজ, কোনো ইবাদতই আমাদের কবুল হবে না যদি আমি শিরক করি। প্রথমে আমাদেরকে শিরক পাপ থেকে বেঁচে থাকতে হবে, তারপর আমাদেরকে ইবাদত করতে হবে। শিরক পাপ হচ্ছে বড় পাপ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে বড় জুলুম, বড় অত্যাচার, বড় অন্যায়। দুনিয়ার বুকে এর চাইতে বড় গুনাহ আর কোনো গুনাহ হতে পারে না। সব চাইতে বড় গুনাহ হচ্ছে আমাদের শিরক। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে হবে। যদি আমরা শিরক করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেব। আর যেন আল্লাহ রাব্বুল আলামিন বলবো হে আল্লাহ তুমি আমাদেরকে দুবার আর শিরক করার তৌফিক না দান করো, যেন আমরা শিরক না করি সেই তুমি তৌফিক দান করো। আরও যেমন শিরক রয়েছে লোক দেখানো কর্ম শিরক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন কিছু সাহাবীগণ তারা দাজ্জাল সম্পর্কে পরস্পর আলোচনা করছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এলেন এবং বললেন আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ে কথা বলবো না যে বিষয়টা হচ্ছে এই দাজ্জালের চাইতে ভয়ঙ্কর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কি এত বড় পাপ যেটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোক দেখানো কর্ম। এই লোক দেখানো কর্মটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধরে নাও এক ব্যক্তি নামাজ পড়ছে, অর্থাৎ সে মনে মনে ভাবছে আমি নামাজটা ভালো করে পড়িনি, আমি নামাজটা এই ইবাদতটা আমি ভালো করে করি কারণ পেছনে মানুষ রয়েছে আমাকে লোক নামাজি বলবে, এই যে লোক রয়েছে আমাকে লোকগুলো নামাজি বলবে। সে এই নিয়তে যদি নামাজ পড়ে তার নামাজ তো কবুল হবে না। দ্বিতীয় নম্বর কথা যে সে শিরক করবে, শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তা না হয় আমরা শিরক তো করবো এবং দাজ্জালের চাইতে ভয়ঙ্কর হয়ে যাব। তো আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকতে হবে। তো পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ওগো আল্লাহ তুমি আমাদেরকে সকলকে শিরক পাপ থেকে বাঁচিয়ে রাখো, কারণ শিরক হচ্ছে বড় জুলুম, বড় অত্যাচার, বড় অন্যায়। তোমাদেরকে এই পাপ থেকে বাঁচিয়ে রাখো এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।